হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাড়ির সবাই মিলে বগরি বাড়ি বেড়াতে যাচ্ছি। যেতে যেতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানকার রাস্তাঘাটগুলো দেখতে খুব সুন্দর, চারদিকে সবুজ গাছপালায় ঘেরা। আমরা এখন চলে আসলাম বগরিবাড়ি মহামায়া মন্দিরে। এটা হলো মহামায়া মন্দিরের গেট। মন্দিরের পাশে একটা পুকুর আছে, এখানে আমরা হাত পা ধুয়ে পাশের একটি দোকান থেকে পুজোর থালি কিনলাম। এখানে পুজোর থালির দাম কোনো দোকানে 100 টাকা, কোনো দোকানে 50 টাকা। আমি একটা 50 টাকা দিয়ে থালি কিনলাম পুজোর। পুজোর বাটা কিনা হয়ে গেল। এখন আমরা মন্দিরে আসলাম, এখন মন্দিরে বাটা নিলাম কিনে, এখন মন্দিরের ভিতরে যাব পূজা দিতে। মন্দিরে ওঠার আগে সবাই মিলে কিছু ফটো তুলে নিলাম। মন্দিরে গেলে পূজার থালি ঢেকে নিয়ে যেতে হয়, এখানে অনেক বানর আছে, নাহলে থাপা দিয়ে ফেলে দেয়। এই মন্দিরে সবসময় ভিড় থাকে, কিন্তু আমরা যেদিন গেলাম সেদিন অনেকটাই ভিড় কম ছিল। মন্দিরের পাশেই এটা শিব মন্দির। আর এদিকে দেখো কত বানর বসে বসে ফল খাচ্ছে। এদেরকে দেখে খুব ভালো লাগে, ছোট ছোট বানর, তারপরে বানরের বাচ্চা এদিক সেই দিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, সেই মজা লাগছে দেখতে। এরপর আমরা দুর্গা মন্দিরে যাওয়ার জন্য উপরে উঠলাম। এটা হলো দুর্গা মন্দির। দুর্গা মন্দিরে প্রণাম টনাম করে 4-5টা ঘুরে দেখলাম, তারপর পেয়ারা মাখা খেলাম, তারপর আমরা স্নানঘাটে যাব। স্নানঘাটের ভিডিওটা এর পরে ব্লগে আসবে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইও। ভালো লাগলে একটু লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।